الصلاة خير من النوم। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া জানিয়ে প্রতিটি দিন শুরু করি এই ভেবে যে আমি এ মাটিতেই জন্ম নিয়েছি, বেড়ে উঠেছি। এই জনপদের প্রতি বর্গমাইলে আমি খুঁজে পাই আমার চিহ্ন, আমার শেকড়। যে শেকড় প্রথিত আছে এখানকার প্রতিটি মানুষের শ্রম, বুক ভরা প্রত্যাশা ও বিশ্বাসের গভীরে। প্রিয় বাংলাদেশ, সেনাবাহিনীতে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কাটিয়েছি তোমার সেবায়। দীর্ঘকালীন অধ্যাপনা জীবনের সুবাদে আজ আমি জানি, একটি জাতি তখনই সমৃদ্ধশালী হয় যখন তার প্রতিটি সন্তান মেধা, সততা ও মূল্যবোধের দ্বারা পরিচালিত হয়। কিন্তু আগামীর বাংলাদেশের কথা ভাবলেই কিছু প্রশ্ন মাথায় ভিড় করে। আমরা কেমন বাংলাদেশ চাই? আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা কি? তারাই বা আমাদের কাছে কি চায়? কেমন হওয়া উচিত আমাদের রাজনৈতিক সম্পর্ক? এরকম হাজারো ভাবনা, হাজারো প্রশ্ন আমাকে নিয়ত তাড়িত করে, আক্রান্ত করে, অনুপ্রাণিত করে। এই প্রশ্নগুলো কেবল আমার নয়, তোমার প্রতিটি জনপদের, পল্লবী রূপনগরের প্রতিটি ঘরের, প্রতিটি মানুষের, যারা দেখতে চায় বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ। আজ আমি যখন ঢাকা 16 আসনের মানুষের কাছে যাই, তাদের সাথে কথা বলি, তখন বুঝতে পারি আজ অপূর্ণ রয়ে গেছে তাদের নাগরিক স্বপ্ন। অবকাঠামোগত উন্নয়নের বাইরেও আজ তারা চায় সম্মান, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা। পল্লবী রূপনগরবাসীর জন্য আমার অঙ্গীকার, স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা ও কার্যকর আইন শৃঙ্খলা নিশ্চিত করে একটি নিরাপদ ও জলাবদ্ধতা মুক্ত বাসযোগ্য নগরী উপহার দেওয়া। নিয়মিত বাজার মনিটরিং, সিন্ডিকেট ও চাঁদাবাজি নির্মূল করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও নিরাপদ জীবনমান নিশ্চিত করা। ক্যাম্পে বসবাসকারী অবাঙালি জনগোষ্ঠীর স্বস্থানে পুনর্বাসন। স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবার লক্ষ্যে সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন এবং আধুনিক, মানসম্মত ও নৈতিক শিক্ষা নিশ্চিত করে আগামীর যোগ্য নেতৃত্ব তৈরি করা। প্রিয় মাতৃভূমি, জনবান্ধব নীতি নির্ধারণের মাধ্যমে পল্লবী রূপনগরের গণমানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমি রাজধানীর এই জনবহুল কর্মব্যস্ত অঞ্চলটাকে নতুন রূপে সাজাতে চাই। আমি বিশ্বাস করি সামনেই অপেক্ষা করছে এক নতুন দিন, যেদিন ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে তোমার 56,000 বর্গমাইলের এই সার্বভৌম মানচিত্র। তোমার প্রতিটি সন্তানকে সাথে নিয়ে সেদিন তুমি যাবতীয় আগ্রাসন, আধিপত্যবাদকে রুখে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে, ইনশাআল্লাহ। হে প্রিয় জন্মভূমি, তোমার কল্যাণ ও বরকত কামনায়, ইতি কর্নেল আব্দুল বাতেন।